নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় ভোলে বাবার জয়, জয় ভোলেনাথ বাবার জয়। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। আজকে ভোলে বাবার পুজো, শ্রাবণের প্রথম সোমবার। তো আমি কিভাবে শ্রাবণের প্রথম সোমবার, কি শ্রাবণ মাসগুলোই তো শ্রাবণ মাসটা সোমবার তো কিভাবে পালিত করব, তো সেটাই তোমাদের সঙ্গে ক্যাপচার করলাম। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমার ভালো লাগবে। আর তোমরাও এভাবে ভিডিও ছেড়ো, তোমাদেরও ভিডিওর অপেক্ষায় থাকবো। তো সবাই কেমন কিভাবে জল টল ঢাললে, কিভাবে কি করলে, তো কিভাবে ব্রত করলে সবটাই তোমাদের শেয়ার করো। তো তোমার নিশ্চয়ই আশা করছি সবাই ভিডিও দিয়েছো। তো আমার ভিডিওটা কখন যাবে আমি জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও। দেখো এখানে ফুল ফ্যামিলি এসে গেছি জল ঢালতে, শিবের ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো একদমই সকাল। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, বেশি বকবক করলে পুজোর ইন্টারেস্ট বুঝতেই পারবে না, জানতেই পারবে না, সেই জন্য আমি কথা বলছি না। ভিডিওর পুজোটা করে নিই। তো পুজো দেখতে থাকো, তারপরে কথা বলছি, ঠিক আছে? যেহেতু সারাদিনের ভিডিও, তো এই তো জাস্ট সকাল হলো, তো সকাল হতেই একদম মন্দির দিয়ে দিনটা আমি শুরু করলাম। তো যেহেতু সোমবার, তারপরে ছেলেদের স্কুল আছে, তো খুবই তাড়াতাড়ির মধ্যে আমি মন্দিরে এসেছি। তো তাড়াতাড়ির মধ্যে পুজো পাঠ করবো, আবার যাব। তো অনেকটা কাটাকুটি স্কিপ করলাম। তো কাটাকুটি স্কিপ করে এত মিনিট, মানে 15-16 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। প্লিজ করে বলছি, তো আমার একটা ভিডিও তোমরা একটু দয়া করে একটা ভিডিও ভালো করে দেখো, স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আর পুজো পাঠের ভিডিও, কোনো অন্নপ্রাশনের ভিডিও, এগুলো তো সবার ভালোই লাগে দেখতে। তো সেই জন্য তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা একদমই স্কিপ করো না, ভালো লাগবে, ঠিক আছে? তো নেপালের ভোলে বাবার মন্দিরে কিভাবে কি হলো না হলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখে নাও পুজো পাঠ, তা সারাটা দিন রয়েছে, কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি বলছি, পুজোর এত সুন্দর ছন্দগুলো আমি আর কাটতে পারলাম না, যতটা পারলাম স্পিড করলাম। তো কাটাকুটিও করেছি, তো আর কাটতে পারলাম না। দেখো পুজো পাঠ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাবো। আর প্রসাদের মধ্যে এগুলো পেয়েছি, যাই হোক চলো সন্ধ্যেতে এগুলো ইউজ করবো। হয়ে আছে, যাক চলো, এই জাস্ট মন্দির থেকে আসলাম। তো সব বিছানাপত্র এখনো ঠিকঠাক করা হয়নি, কারণ সকাল সকাল তো মন্দির যেতে হবে, ছেলেরা স্কুলে যাবে। তো সবাইকে নিয়ে মন্দিরে গেলাম। তো দেখলে তোমরা, তো স্কুলে চলেও গেছে। তো সকাল সকাল আর রান্না বান্না করতে হলো না। তো যা ছিল কালকে রাত্রির থেকে বেশি করে, কালকে তো নিরামিষ ছিল, বেশি করে রেখেছিলাম। তো সবই খেয়ে চলে গেল স্কুল। তো পরীক্ষা চলছে, স্কুলটা ছুটি করলে হবে না। তো যাই হোক, আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসলো কী কী, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, ঘুরে থাকো, ভালো লাগবে। শ্রাবণের প্রথম সোমবার, কি খাওয়া দাওয়া হবে না হবে, তো ভিডিওটা স্কিপ করলে একদিনই বুঝতে পারবে না। আর একদমই ছোটো ছোটো ভিডিও দিচ্ছে, একদম আমার ব্যাকগ্রাউন্ড দেখো না। একা সংসার সেভাবে ঠিকঠাক করে মিলিয়ে রাখি। তো একা সংসার বলছি, দুটো হাতের কাজ নয়, অনেকগুলো হাতের কাজ, যে যেখানে পারে এলোমেলো করে রেখে দেয়। আমি আর পারি না, পাগল হয়ে যাচ্ছে কাজ করতে করতে। তো আমি একটা জিনিস গুছিয়ে রাখলাম, তো আবার দুটো হাত এসে সেটা এলোমেলো হয়ে গেল। তো আমি আর সংসার গুছিয়ে রাখতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, একদমই স্কিপ করলে ভালো লাগবে না। তো চলো পরে কথা বলছি, পরে দেখা দিচ্ছি। তো ওদের জন্য তো রান্না বান্না করতে হবে, আমি তো এখন কিছু খাবো না। তো কখন খাবো, কী করবো না করবো, সেটা ভিডিওর সঙ্গেই ঘুরে থাকো, তখন দেখে বুঝতে পারবে। তো চলো এখন কী কী নিয়ে এসেছে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। পুরো সংসার এলোমেলো, আমি জামা কাপড় ছেড়ে সব রুম মিলিয়ে নিই। আর একটু দেরি করে যেতাম, সব কিছু কাজবাজ করে যেতাম। সব কিছু কাজবাজ বলতে স্নান, পুজো পাঠ, বাসি কাজ, যা যা কাজ সব সারা ছিল, তো সেরে নিয়ে চলে গেছি। তো আর ওই বিছানাপত্র তার গুছানোর সময় হবে না, কেন স্কুলে যাবে, সব কিছুটা তাড়াহুড়োর মধ্যে। তবু তো অনেক ভর্তি উঠেছে, অনেক ভর্তি ওঠার কারণ তো সব বাড়িতে পুজো পাঠ করতে, বাড়িতে বলে বাবা আছে, তো ওখানে একটু ভালো করে পুজো পাঠ করতে হবে, তারপরে তো মন্দিরে যাবো বলো। তো বাড়িটাও তো আগে, তো সেই জন্য স্কুলে চলে গেলে আবার টাইম, স্কুলেতে পরীক্ষা আছে, তো স্কুল ছুটি করলে হবে না। তো সেজন্য ছুটে গেলাম, ছুটে আসলাম। যাই হোক মন্দিরে সকাল সকাল গেছিলাম বলে ভিড় হয়নি। বাপরে এখানে তো আজ থেকে মন্দিরে, সব মন্দিরে একটু বড় বড় মন্দিরগুলোই, মন্দির তো একই হয়, বড় ঠাকুর দেবতা তো একই হয়, ছোটো হোক আর বড় হোক। তো আমি চাই যেখানে একটু ভিড় ভাড়টা কম হয়, তো সেখানেই যাওয়ার চেষ্টা করি। যাই হোক, আর বড় বড় মন্দিরগুলোই বাপরে পাগুলো না জায়গা নেই, এতটাই ভিড়। আমি যাই হোক সামনে, আমার বাড়ির সামনে যেটা, ওটাকে চলে যাই, যেখানে আমার সুবিধা বলে মনে হয়। তো আমার বাড়ির থেকে একদমই সামনে,
আমাকে ছুটি ছুটি যেতে হবে, ছুটি ছুটি আসতে হবে পুজো পাঠ করে, বা ছেলেদের স্কুল থাকে, ফ্রি কখনো তো এক সেকেন্ড খুব ফ্রি থাকিনি, তো সেই জন্য বাড়ির সামনেটাই চলে যায়। একটু দূরে যেতে গেলেও টেনশন, অনেকটা দূরে হেঁটে যাও, হেঁটে আসো, কি টোটোতে যাও, যাই করো, দূরে যেতে গেলেও টেনশন। আবার ওখানে মন্দিরে ভিড় হয় প্রচণ্ড পরিমাণে, ওই জন্য বললাম আমার সুবিধা মতো আমি আমার সামনের মন্দিরে চলে যাই, সামনের মন্দিরে তাড়াতাড়ি ঝটঝট করে পুজো করে চলে আসি। বললাম না, সব মন যদি ঠিক থাকে সব ঠিক থাকে। তো আমার মন যদি বলে ছোট বড় কোনো মন্দির বলে আমি জানি না, তবে মন্দির সব জায়গাতেই এক, ছোট মন্দির বড় মন্দির, এখানে ভিড় নেই, ওটা বড় মন্দির ওখানে যেতে হবে না বাবা, আমার কাছে সব কিছুটা এক, সব জায়গাতেই ভগবান একই, মন ঠিক রাখো সব ঠিক। দেখ চলো, আমি ভাষণ দিচ্ছি না, আমি বক্তব্য করছি না, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেহেতু সারাদিন এই ভিডিও তো দেখাতে হবে। এখন আমার হাজবেন্ড কি কিনে আছে ওটা একটু ভিডিও করে দেখে দিচ্ছিলাম কেমন। এখন হাজবেন্ড দোকানে চলে গেছে, সকাল কাজ ছিল, তো সেই জন্য আমার হাজবেন্ড মন্দির যেতে পারিনি, তো আর্জেন্ট কাজ ছিল, সেই জন্য আমি ছেলেদেরকে নিয়ে চলে গেছিলাম, আরও সবাই গেছিলাম, ভাইয়েরা সব, তো তোমার দেখেইছো, সবাই চেনো, আমার ভিডিওতে থাকে। তো চলো এখন রাখছি, প্রচণ্ড রোদ ছিল, এখন কালকের থেকে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড রোদে একদম জ্বলে গেল। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তাকে এখানে দুটো তেল নিয়ে এসেছে, সরষের তেল, আর এখানে হচ্ছে ফল, সব ফল রয়েছে। এই তো দুধমন, এই বেদানা, আপেল, একবারে দুধমন, এটা আমার ছেলেরা খেতেই চায় না, আপেল বেদানা খেতেই চায় না আদৌ এখন বেদানাগুলো এখন লাল হতেই চায় না, ভিতরটা একদম লালই থাকে না। এই খেলে এটাই খাওয়া হবে, এটাই খাবে আমার ছেলেরা। আর এটা খাবে, খাবার মধ্যে এই দুটোই খাবে। এই আপেল আর বেদানা খাবেই না, কোনো ক্রমে খাবে না, বুঝলে। আর এই যে এখানে সাবু, দেখো আমাকে কি বিরক্ত লাগছে, এই সাবুগুলো কোনো কাজেই লাগাতে পারি না, একে খিচুড়ি করে খেতে হয়, এগুলো খিচুড়ি করার সাবু, একে কোনো কাজেই লাগে না। তারপরেও দেখো এগুলো না চালের মতো, তোমাদের আগের বারে দেখিয়েছিলাম, কিন্তু কোথার থেকে নিয়ে এসেছে আমি এখন বলতে পারি ট্রেন। আর ইন্ডিয়ার মতো সাবু পাওয়া যায় না, এগুলো যদি ভিজিয়ে দিই না রাবারের মতো কি বলতে হয়, এই সাবুগুলো তারা প্যাকেট কাটবো কিনা এখন ভাবছি। দেখি আমার বর্মশাইটাকে ফোন করি যে কোথার থেকে নিয়ে আসলো, সাদাগুলো যদি না থাকে এগুলো দিয়ে আসো, এগুলো দেখে কিছু লাভ নেই। হ্যাঁ, রেখে দিলে পরে আমি মানে হালুয়া টালুয়া খিচুড়ি করে মানে রেসিপি করে দেখাতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো, আমরা খেতে পারবো, রেখে দিই। কিন্তু এই মুহূর্তে দেখা যাক আমার বর্মশাইকে ফোন করে দেখি কি বলে। এগুলো ভিজিয়ে দেবো সারাদিন, পরে রাত্রে যে তুমি খাবে, বিকেলে যে খাবে, রাবার চিবাবে, রাবার চিবিয়ে যাবে, তুমি দাঁতে আর ঠিক করতে পারবে না, দাঁতে আর মিশ্রণ করতে পারবে না, এইরকম সাবুদানা। এগুলো হচ্ছে আমরা বাঙালিরা সাবুকে ভিজে এইভাবে খাই, তো যে ছবি আছে না, সাবুকে ভিজে এইভাবে শুকনো কিছু ফল টল দিয়ে, নাহলে এমনি চিনি দিয়ে খাই। তো এইটাকে চিনি দিয়ে খাওয়া যায় না, এটাকে দুধ দিয়ে বানিয়ে খেতে হয় ক্ষীরের মতো। আমি মানা করলাম সাবু আনতে হবে না, দেখো তবু সাবু এনে দেবো। দেখা যাক কী করা যায়। আপাতত কর্মচারীকে ফোন করি, যদি বলে একটা প্যাকেট ভিজিয়ে দাও তাহলে একটা প্যাকেট ভিজিয়ে দেবো, আর নাহলে দেখা যাক, নাহলে এই দুটো জিনিস খেয়ে আমাদের সারাদিনটা কেটে যাবে। এইটা দুধ মন একদমই বাবা কেউ খেতে চায় না। আর তেলের ভান্ডারি, ভোলা ভান্ডারি। তো চলো রান্না বান্না করে নিই। এখানের অবস্থা একদমই কাহিল, বলতে কাহিল না, রুটি ছিল, এই যে রাত্রি রুটি এখনো পড়ে রয়েছে, এই যে কালকে বাঁধাকপি সবজি খেয়ে গেছে স্কুলে। চলো শুরু। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ওদের জন্য, আর এখানে দেখো ডালটা হয়ে গেছে। এবার ছোঁক লাগাবো, ছোঁক লাগাই না, আমি সেদ্ধ করেছি, জাস্ট টমাটোর আর কাঁচা লঙ্কা দিয়ে ছোঁক লাগিয়েছি। কাঁচা লঙ্কা কোথায় গেল, এই যে কাঁচা লঙ্কা, গুঁড়ি লঙ্কা, টমাটোর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি, ছোঁক লাগাবো। আর এখানে হচ্ছে শাকের তরকারি। ব্যাস আজকে আর কিছু রান্না করবো না, এতটাই। নিজেরা তো খাবে, আজকে তো মানে এখন তো আর বাইরের কেউ নেই, সব দেশের বাড়ি গেছে, সব নিজেদের জন্য। এখানে শাকের চচ্চড়ি, তারপরে আম, শসা, কাসুন্দি কাটাকুটি করে দেবো, ব্যাস হয়ে যাবে দুপুরের লাঞ্চ মেনুটা। যদি বলে পাঁপড় ভেজে দাও তাহলে পাঁপড় ভেজে দেবো। আপাতত এখন ভাজছি না, এখন এইটাই আপাতত করে রেখে দিই, তো আসুক, আসার পরে পাঁপড় ভাজার চেষ্টা করবো।
এখানে আমার চচ্চড়ি হয়ে গেল। আলুকে যেমন করে আমি জল গেলে ফেলিয়ে দিয়ে রান্না করি সেভাবেই করেছি। বেগুন নেই, সয়াবিন দিয়ে, সয়াবিন, আলু, টমেটো দিয়ে শাকের চচ্চড়ি তো হয়ে গেল আমার। তো দুপুরের লাঞ্চ কিনে বুঝতেই পারলে, শাকের চচ্চড়ি আর ডাল। তারপরে বললাম পাপড়টা যদি ভাজতে পারলে ভেজে দেবো, আম আছে, আম কেটে দেবো, শসা আছে। বললো মাম্মি ভাত খাইয়ে দাও না আমাকে, ওকে ভাত খাইয়ে দিতে হচ্ছে। দেখো স্কুল থেকে আসলো তো বলে ছোট্ট বাটি করে আমাকে কম করে মাখিয়ে খাইয়ে দাও, তো থালাই দিতে দিল না। কি জ্বালাতন দেখো তো। আজকে মায়ের হাতে ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছে, ওকে থালাই করে বেড়ে দিচ্ছি না, তোমরা কেউ খাবে না, আমি একা খাবো, আমাকে খাইয়ে দাও, বাটি করে একটুখানি অল্প করে ভাত খাইয়ে দাও। স্কুল থেকেই আসলো, তোকে ভাতটা খাইয়ে দিচ্ছি। হ্যাঁ খাইয়ে দিই। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, অন্ধকার অন্ধকার। ও বৃষ্টি আসলে দেখাবো তো। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বৃষ্টি হলে দেখাবো। তো যা গরম লাগছে না, 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। বৃষ্টি হচ্ছিল তখনও বিরক্ত বোধ, এখন আবার বৃষ্টি হচ্ছে না, কি বিরক্ত লাগছে যে এত গরম কেন। যা ছেলেটাকে খাইয়ে দিই। হ্যাঁ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ টিপির টিপির করে রোদটা কেমন ভিজা ভিজা লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওখানে আসমান দিয়ে যে কত প্লেন যাচ্ছে, এত সামনে দিয়ে প্লেন যাচ্ছে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারছি না গো। তো আমি ভাবি যে তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করবো, প্লেনগুলো যখন উঠে, তো হয়ে ওঠে না। এবার হয়তো অন্য কাজে ব্যস্ত থাকি, তখন হয়তো প্লেনগুলো উঠে গেল, টপ করে ক্যামেরাটা অন করতে করতেই ব্যাস প্লেনগুলো চলে যায়। এক্ষুনি আমার চোখের সামনে 3টে প্লেন উঠলো, তিনটে আমি ক্যাপচার করতে পারলাম। একদম এয়ারপোর্ট সামনেই না, বাড়ির সামনে এয়ারপোর্ট। তো ওয়েদারটা এত সুন্দর, আর 3টে প্লেন ভঁ করে উঠে চলে গেল। তো যাই হোক, যখন দেখাতে পারবো তখন দেখাতে পারবো। তো সব কিছুটাই এখন শুধু একটু নীলা নীলা আকাশটা দেখে নাও। বৃষ্টি তো আসবেই, অন্ধকার হয়ে গেছে একদম চারদিক। তো এটা একটু দেখিয়ে দিলাম। আমি কি মিস করি গো তোমাদেরকে, ওই যে সামনে দিয়ে উঠে যায় না, খুব ভালো লাগে দেখতে। আমি তো দেখি কিন্তু বন্দি আর করা হয়ে ওঠে না। হয়তো ফোনটা হাতের সামনে থাকে না, দূরে থাকে, হয়তো চার্জারের জায়গায় থাকে, সেই জন্য। আর প্লেন তো দাঁড়িয়ে আমার জন্য যাবে না, ও তো ধীরে ধীরে যাবে, ও তো স্পিডে চলে যাবে, সেই জন্য আর ক্যাপচার করতে পারি না। যাই হোক চলো দেখতে থাকো, বৃষ্টি হচ্ছে। এখানে মহারাজ দেখো কি করছে। এখানে মহারাজ ঠ্যাং পালা মিলে শুয়েছিল, এখন খেতে উঠেছে, খিদে পাচ্ছে। তো চলো, এখানে সারাদিন যেমন তেমন কাটলো। এইবার সন্ধ্যেতে আমাদের ব্রত ভাঙার পালা। তো সেই জন্য দেখো যা যা প্রসাদ দিয়েছিল বিল্ডিংয়ে সবাইকে একটু করে দিয়েছি, তারপরে আমরা রেখেছিলাম। তো বেলপাতা খাবো, ছেলে খাবে, আমি খাবো। তো বেলপাতা খাওয়ার পরে তারপরে শরবত খাবো। তো সারাদিন জলের স্পর্শ নেই না। তো এখানে তো যেটা নিয়ম, তো সেই নিয়মটাই পালন করছি। যা হোক, আমি সবসময় বলি দিল থেকে, আমার দিলে যেটা বলে তো সেটাই আমি করি। তো যা হোক রয়ে গেলাম। তো ঠাকুরের বেলপাতা, একটু ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে আমরা আমাদের জল গ্রহণ, শরবত গ্রহণ ওইসবই করছি এখন। তো ছেলে আগেই বলে দিয়েছে ফল খাবো না, মামি ফল কাটবে না। ব্রত করার পরে এই জল পান করলাম। এখানে এটাই নিয়ম, ব্রত করো, সন্ধ্যে প্রদীপ জ্বালো। সন্ধ্যে প্রদীপ চলছে, খেতে বসেছি। চলো খাই। এত ফল, এই ফল ফুল তো আমরা খেতেই পারবো না। এই সাবুগুলো ভিজিয়েছি, ফল তো খেতে পারবো না। এই সাবুগুলো একদম যে রাবারের মতো হয়ে গেছে, জানি না 1 চামচ 2 চামচ খেয়ে সকাল সকাল কিছু বানিয়ে ফেলবো, একে খেতে পারবো না। এখানে সাবু মোটেই খাওয়া যাবে না, দেখি কতটা কি খাওয়া যায়, বাদ বাকি রেখে দেবো, সকাল সকাল কিছু বানাবো। তো এখন ফলের মধ্যে এই ঠান্ডা তো লাগবেই, অ্যাসিড তো করবেই। তো ফলের মধ্যে পেয়ারাটাই খাবো আর কলা খাবো। আপেল বেদানা কেউ খাই না, ছেলেরাও খেতে চায় না। চলো আগে আরাম হলো, আরাম হয়েছে।
এখানে আবার রাত্রিতে দেখো কি রান্না করলাম, পনির। তো পনিরের সবজি হয়েছিল, রুটি হয়েছিল, আর বেশি ভিডিও দেখাতে পারলাম না, বড় করতে পারলাম না। তো ওখানে খাওয়া দাওয়া যা করেছিলাম সব কিছু যেখানে যা করেছিল আর ভালো লাগছিল না। তো যখন সকাল হবে তখন টোটালি কাজ করব। আর রুটি করেছিলাম, পনিরের তরকারি। বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, যে ওয়েদারটা হাওয়া চলছে, বৃষ্টি হবে। তো ওটা একটু শেয়ার করলাম তোমাদেরকে। তো ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করে করো। সবাই ভালো থেকো। আর এখানে দেখো আমাদের বেডরুম থেকে চন্দ্রমামা দেখা যাচ্ছে, তো সেটাই দেখিয়ে দিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। এখন কিন্তু শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে চাঁদু মামা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।